আমরা সবাই জানি কলিঙ্গ যুদ্ধের পরে অশোক নাকি হঠাৎ বদলে গেলেন। কিন্তু প্রশ্ন হলো, এই বদলটা কি সত্যি ধর্মের জন্য, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে সফল রাজনৈতিক পরিকল্পনা? আজ আমি বলবো সেই অশোকের কথা যাকে আমরা চিনি না। কলিঙ্গ যুদ্ধকে আমরা আবেগ দিয়ে দেখি, কিন্তু ইতিহাস আবেগ নয়, অর্থনীতি দিয়ে চলে। কারণ কলিঙ্গ ছিল বে অফ বেঙ্গল ম্যাটিমি ট্রেড রুট এর কন্ট্রোল সেন্টার। দক্ষিণ ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের চাবিকাঠি। মৌর্য সাম্রাজ্যের জন্য কলিঙ্গ না থাকলে সমুদ্রপথ অসম্পূর্ণ। অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন নৈতিকতার বিরুদ্ধে গিয়ে নয়, বরং সাম্রাজ্য টিকে রাখার জন্য। 1,00,000 মৃত্যু, এই সংখ্যা আমরা সবাই শুনেছি, কিন্তু এই সংখ্যাটা এসেছে কোথা থেকে? 13 নম্বর প্রধান শিলালিপি এই সংখ্যা দিয়েছেন অশোক নিজেই। একজন রাজা যদি নিজেই নিজের নিষ্ঠুরতা বাড়িয়ে লেখে, সেটা কি অপরাধ স্বীকার, নাকি নৈতিক বৈধতা তৈরির কৌশল? কলিঙ্গ যুদ্ধের ঠিক পরেই নয়, শিলালিপি অনুযায়ী যুদ্ধের প্রায় 2 থেকে 3 বছর পরে অশোক বৌদ্ধ সংঘের সঙ্গে গভীরভাবে যুক্ত হন। তিনি নিজেকে বলেন উপাসক, সন্ন্যাসী নন। রাজ্য চালানো ছাড়েননি, সেনাবাহিনী ভাঙেননি। অশোক যুদ্ধ ছাড়েননি, কিন্তু তিনি যুদ্ধের ভাষা বদলে দিয়েছিলেন। অশোকের শিলালিপিতে ধর্ম মানে ধর্মীয় আচার নয়। অশোকের ধর্ম মানে পিতামাতার প্রতি দায়িত্ব, কর্মচারীদের ন্যায় বিচার, সহনশীলতা, সামাজিক শৃঙ্খলা। এটা ছিল বৌদ্ধ ধর্ম নয়, এটা ছিল ইম্পেরিয়াল মোরাল কোড। ধর্ম মহামাত্রদের আমরা সাধু ভাবি, কিন্তু তারা ছিল প্রশাসনের অংশ। তারা প্রদেশ রিপোর্টিং, রাজকর্মচারীদের উপর নজরদারি, সামাজিক নিয়ন্ত্রণ প্রভৃতি কাজ করত। অশোক অহিংসা দিয়ে রাজ্য চালাননি, তিনি নৈতিকতা দিয়ে শাসন শক্ত করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, অশোক কি সত্যি অহিংস ছিলেন? কলিঙ্গ যুদ্ধের পর আর কোনো বড় যুদ্ধ নেই, কিন্তু শাস্তি বন্ধ হয়নি। শিলালিপিতে মৃত্যুদণ্ডের উল্লেখ রয়েছে, বিদ্রোহ দমন চলেছে, শাসনের কাঠামো আগের মতোই শক্ত থেকেছে। তাহলে এখানে তিনি অহিংস রাজা, নাকি একজন স্মার্ট সম্রাট? বৌদ্ধ ধর্ম প্রচার আধ্যাত্মিক নাকি কূটনৈতিক? শ্রীলঙ্কা, গান্ধার প্রভৃতি জায়গায় তিনি দূত পাঠিয়েছিলেন। আসলে বৌদ্ধ ধর্ম ছিল মৌর্য সাম্রাজ্যের সফট পাওয়ার, আজকের ভাষায় কালচারাল ডিপ্লোমেসি। অশোক ছিলেন না দেবতা, না দানব, তিনি ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমান শাসক, যিনি বুঝেছিলেন শুধু তলোয়ার দিয়ে সাম্রাজ্য টেকে না। আর এই কারণে ইতিহাসে অশোক আজও প্রাসঙ্গিক। তোমার মতে অশোক ছিলেন প্রকৃত শান্তির দূত, নাকি ইতিহাসের সেরা রাজনৈতিক মাস্টারমাইন্ড? কমেন্টে অবশ্যই জানাইও, কারণ তোমার উত্তরটাই হতে পারে পরের ভিডিও।